আসসালামু আলাইকুম মামা। মা থাকে ওইদিকে। ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একজন পাগল শুয়ে আছে, যার পরনে একসাথে 10-12টা পোশাক। চুলগুলো না কাটার ফলে বড় হয়ে জট লেগে গেছে, আবার নখগুলোও না কাটার জন্য অনেক বড় হয়ে গেছে। গায়ে প্রচুর গন্ধও বটে। ঠিক এমন একজন পাগলকে আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন? পারবেন না তো। কিন্তু এই শহরে এমন একজন মানুষ রয়েছেন, যিনি ওই ধরনের মানুষকে অতি আপন করে নিয়েছেন, যিনি তাদেরকে কিছু সময়ের জন্য হলেও একটা সুন্দর জীবন দিয়েছেন। বলছি স্টেট হিউম্যানিটি অব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নির্মাতা মাহবুব ভাইয়ের কথা, যার কাছে রাস্তার এক একটা মুখ এক একটা গল্প। কেউ যাকে দেখে পাগল বলে, কেউ বা ভয়ে কিংবা দুর্গন্ধে সরে যায়, কিন্তু তখনও তিনি মনে করেন ওরাও মানুষ, ওদের বুকের ভেতরও একটা মন রয়েছে। পথের পাশে পড়ে থাকা একজন অপরিষ্কারাচ্ছন্ন বৃদ্ধ, যার হয়তো কেউ নামটাও জানতে চায়নি, কিংবা এক প্লেট ভাত কখনো কেউ খেতে দেয়নি, অথচ তিনি সেই মানুষটির চুল কেটে দেন, গোসল করিয়ে দেন এবং আপন বাবার মতো কখনো বুকেও জড়িয়ে নেন। এরপর নতুন পোশাক ও তৃপ্তি সহকারে খাবারও খাওয়ান। যিনি সমাজের কিছু অমানবিক মানুষের কাছে ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে থাকেন, হয়তো মানুষকে মানবিক হতে শেখানোর জন্য। তিনি হয়তো মনে করেন তার ক্যামেরাটা একটা আয়না, যেটা সমাজকে তার নিজের মুখ দেখায়। এই শহর বদলাবে যদি প্রতিটা পাড়ায় জন্ম নেয় একজন মাহবুব ভাই। মানবতা হয়তো এখনো বেঁচে আছে রাস্তায় উড়তে থাকা ধুলায় আর মাহবুব ভাইয়ের হাসিতে।